আচ্ছা, মানে ক্যান্সারের তো ওই আনসার নেই এরকম একটা কথা এটা তো সবসময়, একটা মিথ, মিথ একটা। এবং এটা সমাজে এক সময়, হ্যাঁ। এখন নয়, সমাজে বহু প্রচলিত ছিল। হুম হুম। এখন তো মানুষ এটা মানতে রাজি নয়, সবাই কিন্তু চিকিৎসার জন্যই এগিয়ে আসে। তাহলে যদি ভাবতো নো আনসার, তাহলে তো আসতো না ডাক্তারের আচ্ছা, কাছে। ঠিক তো। কিন্তু আগেও যখন নো আনসার হতো তখনও তো চিকিৎসা হতো, চিকিৎসার। হতো, এত অ্যাডভান্স তো ছিল না। এখন তো প্রতিটা পদে, প্রতিটা ডিসিপ্লিনেই এত উন্নতি হয়েছে, কাজে বাড়িতে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। নো আনসার ভেবে কোনো লাভই নেই, আচ্ছা। এ তো বোকামি। হ্যাঁ, মানে আমরা তো অনেক ওষুধ এমনি যেমন প্রেশার, সুগারের ওষুধ এগুলোও খাচ্ছি। প্রচণ্ড উন্নতি হ্যাঁ, হয়েছে। এই সবেরই তো রেগুলার মেডিসিন নিচ্ছি, সেটাও ক্যান্সার হিসেবে, সেটা কি ভাবা যায়? এখানে একটা কথা বলি, হ্যাঁ। এই যে ক্যান্সারকে একটা ইমার্জেন্সি মানে মৃত্যুদণ্ড, হুম হুম। এইটার থেকে ভাবনাটা বার করে আনতে হবে। ক্যান্সার কিন্তু আর কয়েকটা ক্রনিক রোগের মতোই একটি রোগ, এটা বুঝতে হবে। একটা ক্রনিক রোগ, এর থেকে এক্ষুনি মুক্তি পাবেন না, সময় লাগবে। আর অনেকে হয়তো সারা জীবন এটা বহন করবেন, কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে পারবে ওষুধপত্র দিয়ে চিকিৎসা, বাকি অন্যান্য রোগের মতোই। অন্যান্য রোগের মতো। এবং অনেকের ক্ষেত্রে ক্যান্সারটা সম্পূর্ণ সেরেও যাবে। মানে সেইটা এই প্রমাণ এখন তো অনেকেরই হচ্ছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার বললে ধরো খুব তাড়াতাড়ি এলো, রোগটা নির্ণয় হলো, আর্লি ডিটেকশন হলো, তাহলে কিন্তু ৮০-৯০% লোকের ক্যান্সারটা সম্পূর্ণ সেরে যেতে পারে, সঠিকভাবে যদি সব রকম চিকিৎসা করে। অর্থাৎ সব রকম বলতে বলছি মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, কেমোথেরাপি, শল্য চিকিৎসা, রেডিয়েশনের চিকিৎসা, এগুলো সব মিলেমিশে চিকিৎসা হয়। আচ্ছা, এই যে শল্য চিকিৎসা মানে ওই অপারেশন করলে ক্যান্সারটা ছড়িয়ে যায়, এটা কি মিথ নাকি এটা সত্যি কথা? এটাও একটা ভাবনা। ভাবনাটা কোত্থেকে আসছে বলছি। অনেক ক্ষেত্রে কি হয়, যেমন বায়োপসি, অনেকে বায়োপসি করে চুপ করে চলে যায় কোথাও, জানতে পেরে, মানে জানলেও ক্যান্সার হ্যাঁ, ধরা কিন্তু আর কিছু করলো না। আচ্ছা। এবার সেটা আস্তে আস্তে বাড়ে, ছড়ায়, বা অন্যান্য অপ্রচলিত চিকিৎসাগুলো করলো। এবার কি হলো, তখন সব দোষ ওই নন্দ ঘোষ থাকে না, তখন বায়োপসির উপরই পড়ে গেল। আচ্ছা। তেমনি ধরো সার্জারি করলো, শল্য চিকিৎসা করে রোগটা দেখা গেলো প্রচুর অ্যাডভান্স, তাহলে তার আনুষঙ্গিক চিকিৎসা করতে হবে। অর্থাৎ কেমোথেরাপি বা ওষুধের মাধ্যমে চিকিৎসা, রেডিয়েশনের চিকিৎসা, হরমোন থেরাপি, এগুলো টোটাল প্যাকেজ আছে। কিন্তু সেটা না করে শল্য চিকিৎসা করেই চলে গেল যে আমার তো ক্যান্সারটা সেরে গেছে, তা তো নয়। তখন যখন বাড়াবাড়ি হয়ে গেল, তখন বললো সার্জারি করে আমার বাড়াবাড়িটা হয়েছে। মানে এই ঘটনাটা নয় যে সার্জারি করলে না না ক্যান্সারটা স্প্রেড না না, করছে। সার্জারি তো একটা চিকিৎসা, চিকিৎসার অঙ্গ। এবার তার সাথে যা যা লাগবে সেগুলোও তো করতে হবে। কোনো একরকম চিকিৎসা কিন্তু খুব একটা ব্রেস্ট ক্যান্সারে হয় না, সব মিলেমিশে চিকিৎসা হয়।